এই যে রমজান আসছে, 10 কেজির বা 20 কেজির একটা খেজুরের কার্টন নেবেন, কার্টন নিয়ে একদিক কেটে দিবেন, প্রতিদিন সন্ধ্যার আগে বিসমিল্লাহ বলে হাত ঢুকে খেজুর বের করবেন আর খেতে থাকবেন। শেষ হবে না, সহজে শেষ হবে না। আর প্রতিদিন হাফ কেজি 1 কেজি করে কিনেন, আনবেন শেষ, আনবেন শেষ, আনবেন শেষ। আর আপনি একটা কার্টন কিনেন, প্রতিদিন বিকালে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে নিতে থাকবে, এটা আর মাপা হবে না মাস শেষ হওয়া পর্যন্ত। মাপলে শেষ হবেই, কাউকে বলা লাগবে না, শেষ হবেই হবে। ঠিক ওইরকমই চাউলের ব্যাপারটা, চাউল পাত্রে আছে, মাপবেন না আর শেষ করে খাবেন না। শেষ করে খেলেই ওর বরকত হারিয়ে যাবে। একটা থাকতে আর একটা নিয়ে এসে যোগ দিবেন, তাতে বরকত ভিন্ন জিনিস, রুচি ভিন্ন জিনিস। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী বলেছেন যে ফরজ সালাতের পরে মানুষ যদি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলি বলে, তাহলে সে যা চাচ্ছে তাই পাবে। সুবহানাল্লাহ, সে এগুলো বলে নিরাশা হবে না। এমনকি আল্লাহর নবী পরের এক বর্ণনায় বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 করে বলার পরে যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর নবী বলছেন যে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, সুবহানাল্লাহ, সাগরের ফেনার সমপরিমাণ হলেও তার পাপকে ক্ষমা করে দেওয়া হবে।